ইরান কিভাবে বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে সক্ষম হচ্ছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের বুঝতে হবে যুদ্ধের ধরন বদলে গেছে। এখন আর শুধু অস্ত্রশক্তির লড়াই নয়, এটি হয়ে উঠেছে প্রযুক্তি, কৌশল, ধৈর্য আর প্রতিপক্ষের সীমাবদ্ধতাকে চিহ্নিত করার এক সূক্ষ্ম খেলা। ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো 2 ও 3, ডেভিড স্লিং, থার্ড, বারাক 8 এইসব প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সহায়তায় বহুস্তর বিশিষ্ট এক দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয় তৈরি করেছিল, যা বিশ্বের মধ্যে অন্যতম সফল বলে বিবেচিত। কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ সফল নয়, আর এই জায়গাটিকেই নিশানা করেছে ইরান। প্রথমত, তারা স্যাচুরেশন অ্যাটাক কৌশল ব্যবহার করেছে, অর্থাৎ একসঙ্গে এত বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে দিচ্ছে যাতে প্রতিটি টার্গেট আটকাতে ইসরায়েলের প্রতিরোধী ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যায়। মনে রাখতে হবে, প্রতিটি রকেট আটকাতে লাগে একটি বা দুটি ইন্টারসেপ্টর মিসাইল, যা সীমিত সংখ্যক থাকে। দ্বিতীয়ত, ইরান কৌশলে ব্যবহার করছে অত্যাধুনিক প্রযুক্তি, যেমন হাইপারসনিক মিসাইল, যার গতি শব্দের চেয়ে 5 গুণ বেশি এবং যা যে কোনো সময় দিক পরিবর্তন করতে পারে। এগুলো এত দ্রুত ও অনিয়মিতভাবে চলে যে রাডার ধরতে পারে, কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা সাড়া দিতে পারে না। এর পাশাপাশি নিচু দিয়ে ধীরে চলা ক্রুজ মিসাইল, যেমন হোভেইজেহ ব্যবহার করে ইসরায়েলের রাডারকে ফাঁকি দিচ্ছে ইরান। তৃতীয়ত, সবচেয়ে চতুর কৌশল হিসেবে ডিকয় বা বিভ্রান্তি তৈরি করা। ইরান অনেক সময় হামলার আগে ড্রোনের মতো দেখতে কিন্তু আক্রমণক্ষম নয় এমন বস্তু পাঠায়, যাতে ইসরায়েল এগুলো প্রতিরোধ করতে গিয়ে মূল্যবান ইন্টারসেপ্টর খরচ করে ফেলে। এরপর যখন মূল ক্ষেপণাস্ত্রগুলো আসে, তখন প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত দুর্বল হয়ে পড়ে। এমনকি কিছু ক্ষেপণাস্ত্রে থাকা রাডার ইভেনশন প্রযুক্তি, যার মাধ্যমে এগুলো রাডারকে ফাঁকি দেয়। আরও একটি বড় বিষয় হলো দূরত্ব। ইরান ও ইসরায়েলের মধ্যে প্রায় 1000 কিলোমিটার দূরত্ব থাকায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে একাধিক দিক থেকে প্রস্তুত থাকতে হয়। এটা প্রতিটি স্তরে চাপ বাড়ায়। সব মিলিয়ে ইরান প্রমাণ করছে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস না করেও কৌশলগতভাবে চাপ দিয়ে বিভ্রান্ত করে এবং সীমাবদ্ধতা চিহ্নিত করে তা অকার্যকর করা সম্ভব। এটি আধুনিক যুদ্ধের এক নতুন অধ্যায়, যেখানে আধিপত্য মানে প্রযুক্তি নয়, বরং কৌশল, ধৈর্য আর বিপক্ষের দুর্বলতা কাজে লাগানো।